আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের বরকতময় মাস মাহে রবিউল আউয়াল আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলমান। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মদিনা চ্যানেলের এক বিশেষ অনুষ্ঠান প্রিয় নবীর অধিকার। অনুষ্ঠানের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের ঝলক। যেই উত্তম চরিত্র নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ধরায় তাশরীফ এনেছেন। যেই নবীর চরিত্র, উত্তম চরিত্র দেখে কুফার অন্ধকার ছেড়ে আলোতে এসেছে। কোটি কোটি মানুষ সেই গুমরাহি থেকে, সেই মিথ্যা মাবুদের দাসত্ব থেকে তওবা করে রবের পথে এসেছেন। আসুন আজকে দর্শক শ্রোতা, আমরা সেই প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চরিত্রের আলোচনা, উম্মতের জন্য রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর চরিত্র রেখে গিয়েছেন, আসুন আমরা শ্রবণ করব। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা, আসুন আমরা একটি হাদিসে মোবারকা, যে হাদিসে মোবারকাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠকারের জন্য শাফাআতের সুসংবাদ দিয়েছেন। প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতমূলক ইরশাদ, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, নিশ্চয় এক মুসলমানের জন্য প্রতিটি অবস্থায় হুজুর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক চরিত্র একটি উত্তম নমুনা স্বরূপ, যা উত্তম রূপে নিজের মাঝে প্রতিফলিত, যা উত্তমভাবে নিজের মাঝে ধারণ করার মাধ্যমে এক মুসলমানের দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে সক্ষম। আজ ইনশাআল্লাহুল কারীম আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই অতুলনীয় উত্তম চরিত্রের ঝলক মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের প্রশংসা করেছে। 29 পারা সূরা কলম এর আয়াত নাম্বার 4। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহিমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত তরজমা কানজুল ঈমানে এভাবে অনুবাদ করেন, এবং নিশ্চয় আপনার চরিত্র তো মহামর্যাদাময়। শুভ আগমনের যে উদ্দেশ্যটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেন, আমাকে চরিত্রের সৌন্দর্য এবং গুণাবলীকে পরিপূর্ণ করার জন্য পাঠিয়েছেন। যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, 63 বছর জিন্দিগিতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেইভাবেই জীবনকে অতিবাহিত করেছেন। আর ফলাফল এটাই যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রের বদলতে মানুষ দলে দলে কুফরিয়তকে, অন্ধকারকে ছেড়ে আলোতে প্রবেশ করে ঈমান এনে সাহাবিয়াতের মর্যাদা লাভ করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এমন একটি ঘটনা
আজকের অনুষ্ঠানের শুরুতে দর্শক শ্রোতা আমরা শ্রবণ করব, যিনি মুসলমান হওয়ার পূর্বে আপনার ইহুদি ধর্মের একজন আলিম ছিলেন, যার নাম ছিল হযরতে যায়েদ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু বিষয়ে খেজুরের লেনদেন ছিল, সেটা ব্যাক করার 2 থেকে 3 দিন তখনও বাকি ছিল। এমন সময় তিনি মসজিদে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাদরের আঁচল ধরে অত্যন্ত কড়া দৃষ্টিতে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল মুত্তালিবের সকল সন্তানদের লেনদেনের পদ্ধতি একই যে তোমরা সর্বদা মানুষের হক আদায়ে দেরি করো, গড়িমসি করো, তোমাদের অভ্যাস হয়ে গিয়েছে। এই যে মিথ্যা একটি কথা যখন উপস্থাপন করল, এই দৃশ্য দেখতে পেলেন ইসলামের দ্বিতীয়তম খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগান্বিত দৃষ্টিকে ক্ষুব্ধ হয়ে তাকে বললেন, হে আল্লাহ তাআলার শত্রু, তুমি কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনভাবে বেয়াদবি করছো? আল্লাহর কসম, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের দিকে দৃষ্টি না থাকতো, তবে আমি এই মুহূর্তে তরবারি দিয়ে তোমার গর্দানকে উঠিয়ে দিতাম। যখন প্রিয় ইসলামী ভাইয়েরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন কথা শুনলেন, প্রিয় নবী খুবই নম্রতার সাথে বললেন, হে ওমর, তুমি কি বলছো? তোমার তো উচিত ছিল আমাকে হক আদায়ে উদ্বুদ্ধ করে তাকে নম্রতার সহিত দাবি করার পথ নির্দেশনা দিয়ে আমাদের দুইজনকে সাহায্য করা। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, হে ওমর, একে তার হক অনুযায়ী খেজুর দিয়ে দাও এবং কিছু বেশি দাও। হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে তার দাবির চেয়ে বেশি খেজুর দিলেন, তখন বললেন, হে ওমর, আমার দাবির চেয়ে বেশি কেন দিচ্ছ? তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আমি তোমার প্রতি রাগান্বিত ভাব দেখিয়েছি, তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মনতুষ্টির জন্য তোমার দাবির চেয়েও বেশি দেওয়ার আদেশ দিয়েছেন। একথা শুনে তিনি বললেন, হে ওমর, তুমি আমাকে চিনো? তিনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, না। বলল, আমি হলাম ইহুদিদের আলিম যায়েদ। তখন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে তুমি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন বেয়াদবি তুমি কেন করলে? তো উত্তরে সে বলল, হে ওমর, আসল কথা হলো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান নবুয়াতের সকল নিদর্শন সম্পর্কে আমি জেনে নিয়েছিলাম, কিন্তু 2টি ব্যাপারে আমার যাচাই করার বাকি ছিল। নাম্বার 1, তার সহ্য ক্ষমতা, সহনশীলতা তার ক্রোধের উপর প্রাধান্য পাবে। নাম্বার 2, যত বেশি তার সাথে জাহিলিয়তের আচরণ করা হবে, ততই তার ধৈর্য ও সহনশীলতা বাড়তে থাকবে। সুতরাং আমি এই 2টি নিদর্শন সেই নবীর মাঝে আমি দেখে নিয়েছি। হে ওমর, আপনি সাক্ষী হয়ে যান। আল্লাহর রব দিন ইসলাম হওয়ার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার প্রতি আমি সন্তুষ্ট। আমি অনেক সম্পদশালী ব্যক্তি, আপনি সাক্ষী হয়ে যান। যায়েদ বিন সানা বলেন, আমি আমার অর্ধেক সম্পদ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে সাদকা করে দিলাম। অতঃপর তিনি বারগাহে রিসালতে আসলেন এবং কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় এসে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে আখলাককে, যে আল্লাহ তাআলা যে বললেন যে রসুল পাকের চরিত্র হচ্ছে মহান, এটাই হচ্ছে এর প্রমাণ। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের বদলতে অসংখ্য অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। অসংখ্য লোকের জীবনে এমন পরিবর্তন সাধিত হয়েছে, চারিদিকে ইসলাম এর প্রসারিত হওয়ার আলোতে গুমরাহি বিপদগামিতার অন্ধকার দূরীভূত করে দিল এবং হত্যা, রক্তপ্রাণকারী, রক্ত পিপাসুদেরকে ভালোবাসার অমীয় সুধা নসিব হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছে যে তোমাদের চরিত্রকে কি করো, তোমরা সমুন্নত করো,
চরিত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের জন্য। চরিত্র এটা অনেক বড় নিয়ামত। ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় চরিত্রর বদলতে ইসলাম কিভাবে জীবিত হয়েছে, কিভাবে পুরা সম্পূর্ণ আরব নগরী মক্কা নগরী কিভাবে গুমরাহি থেকে বের হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। একবার হযরত সাইয়্যিদুনা সাদ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলুন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন পড়ো না? আমি আরজ করলাম, জি হ্যাঁ পড়ি। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কোরআন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এক শ্রেষ্ঠ উপহার, হাদায়ায়ে বকশিশ, প্রিয় নবীর প্রশংসায় যে কালাম লিখেছেন, আল্লাহ পাক আমাদেরকে পড়ার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, কি বললাম যে রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সুন্দর চরিত্রের বদলতে যেই মক্কা নগরীর মানুষগুলো আমার আপনার নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছে, যেই নবীর আমানতের কারণে, যে নবীর সততার কারণে, যে নবীর উত্তম চরিত্রের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা সম্মান করত, মহব্বত করত। কিন্তু একমাত্র যখন রবের কথা বললেন, ঈমানের কথা বললেন, রিসালাতের কথা বললেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একমাত্র তারা শত্রুতে পরিণত হলেন। ইতিহাস প্রমাণ করে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ নির্যাতন যেটা কখনো ঘটে নাই, কিয়ামত পর্যন্ত এমন ঘটনা ঘটবেও না, যেটা আমার আপনার নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছে। শেষ পর্যন্ত আল্লাহ পাকের শেষ নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মস্থান, যেখানে 53 বছর রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, নবী পাকের শিশু জীবন থেকে শুরু করে, কৈশোর থেকে শুরু করে সেই 53 বছর যেই শহরে ছিলেন, সেই শহর নিজের জন্মভূমি থেকে হিজরত করতে যারা বাধ্য করেছে, মক্কা বিজয়ের দিন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কেমন আচরণ করেছেন, কেমন তাদের সাথে উত্তম ব্যবহার করেছেন, যেই ব্যবহারের বদলতে সেই দিন মক্কা নগরীতে আর কোনো কুফর বাকি থাকলো না, কোনো অন্ধকার বাকি থাকলো না। সম্পূর্ণ মক্কা নগরী ঈমানের আলোতে আলোকিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 কিংবা 12,000 মুহাজির আনসারদেরকে নিয়ে মক্কায় মুকাররমাতে যখন আসলেন, মক্কার কুফফার যারা, তারা সেই দিন বড়ই লজ্জিত, বড়ই আতঙ্কিত এবং খুবই ভয় অবস্থায়, তারা লজ্জিত অবস্থায় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই হতাশার সময়, কাফিরদের সেই হতাশার সময় রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের দৃষ্টি তাদের দিকে মনোনিবেশ করলেন। দয়াল নবী দয়ার নজর তাদের দিকে দিয়ে সেই অপরাধীদেরকে জিজ্ঞাসা করলেন, কোন অপরাধী যারা আমার আপনার নবীকে সারা জীবন মক্কাতে কষ্ট দিয়েছে, মদিনাতে যাওয়ার পর বারবার হামলা করেছে,
তাদেরকে জিজ্ঞাসা করলো, বলো তো তোমরা কি জানো আজ আমি তোমাদের সাথে কীরূপ আচরণ করব? আজ আমি তোমাদের সাথে কীরূপ আচরণ করব? এরূপ আতঙ্কময় এবং ভয়ঙ্কর প্রশ্নে অপরাধীরা অজানা আতঙ্কে কেঁপে উঠল। কিন্তু রহমতের ভান্ডারের পয়গাম সুলভ আচরণ দেখে সবাই এক সুরে বলল, আপনি তো খুবই দয়াবান। সকলের আকাঙ্ক্ষিত দৃষ্টি নবুয়াতের সুশ্রী চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ কী বলবে, আমার নবী কী ফয়সালা করবে? যখন সেদিকে তাকিয়ে রইল, সিদ্ধান্তমূলক উত্তরের অপেক্ষায় ছিল, হঠাৎ রহমতুল আলামিন রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের দয়াদ্র ভাষায় এভাবে ইরশাদ করলেন, আজ তোমাদের উপর কোনো অপবাদ নেই, যাও তোমরা সবাই স্বাধীন। একেবারে অপ্রত্যাশিতভাবে হঠাৎ রিসালতের এরূপ প্রমাণ শুনে সকল অপরাধীর চোখ গভীর অনুতাপে অশ্রু সজল হয়ে গেল। সে মক্কার কুফফারগণ তারা কান্না শুরু করলো। তাদের মুখে সাথে সাথে উচ্চ আওয়াজে উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্লোগানে মক্কার হেরেমে আকাশ বাতাস চারিদিকে নূরের বর্ষণ হতে লাগলো এবং এরূপ অনুভব হতে লাগলো যে চতুর্দিকে শুধু ঈমানের আলো, নূরের আলো। প্রিয় ইসলামী ভাইয়ের, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আম্মা জান মায়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো বিষয়ে নিজের সত্তার জন্য প্রতিশোধ নেননি। সুতরাং মক্কা বিজয়ের দিন তাদের আশা ছিল, এই সময়ে যদি আমরা তার দয়া ও অনুগ্রহের ভিক্ষা করি তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু ও অনুগ্রহশীল, তিনি নিরাশ করবেন না। করেন নাই। আমার আপনার নবী রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ইসলামী ভাইয়েরা, কেমন নবী ছিলেন, কেমন দয়ার সাগর ছিলেন। সেই নবীর আগমন মারহাবা, সেই রসুলের আগমন মারহাবা, সরকার কি আমদ মারহাবা, सरदार की आमद मरहबा, आमिना की फूल की आमद मरहबा, रसूल मकबूल की आमद मरहबा, प्यारे की आमद मरहबा, अच्छे की आमद मरहबा, सच्चे की आमद मरहबा, अल्लाहु अकबर, मरहबा या मुस्तफ़ा, मरहबा या मुस्तफ़ा। তাই আজ আলহামদুলিল্লাহ পুরা পৃথিবীতে রবিউল আউয়াল মাস রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে পৃথিবীর চতুর্দিক থেকে আহলান সাহলান, মারহাবান ইয়া রসুল আল্লাহ, মারহাবা ইয়া হাবিব আল্লাহর স্লোগান। যারা সত্যিকারে রসুলের উম্মত, যারা নবীকে মহব্বত করে, তারা রসুল পাকের আগমনে সবচেয়ে বেশি খুশি হবে, নবীর আগমনে। এটা ঈমানের দাবি। রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতের কিছু ফরমান আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা লোকদের নিজের ধন সম্পদ দ্বারা খুশি করতে পারবে না, নিশ্চয় তোমাদের উত্তম চরিত্র তাদেরকে খুশি করতে পারবে। নাম্বার 2, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ পাককে ভয় করো। গুনাহ সংগঠিত হয়ে গেলে নেকি করে নাও, সেই নেকি ওই গুনাহকে মিটিয়ে দিবে এবং মানুষের সাথে সদাচরণ করো। নাম্বার 3, ছোট থেকে ছোট নেকিকে নগণ্য মনে করিও না, যদিও তা এমন নেকি যে তুমি তোমার ভাইয়ের সাথে মুস্কি হেসে মিলিত হও। নাম্বার 4, কাল কিয়ামতের দিন মিজানে মুমিন বান্দার আমলে সদাচরণ এর চেয়ে ওজনদার আর কোনো আমল হবে না। নিশ্চয় অশ্লীল কথাবার্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা অপছন্দ করেন। নাম্বার 5, দুটি অভ্যাস এমন যা মুনাফিকদের মাঝে
পাওয়া যায় না। নাম্বার 1 উত্তম চরিত্র, নাম্বার 2 দ্বীনের জ্ঞান, নাম্বার 6 হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ঈমানে অধিক পূর্ণতা সেই মুমিনের যার চরিত্র অত্যাধিক সুন্দর। নাম্বার 7 আমার নিকট তোমাদের মাঝে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যার চরিত্র সবচেয়ে উত্তম। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সুন্দর চরিত্র, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মা বাবার সম্মান, সত্য কথা বলা, আমানতদারি রক্ষা করা, ইনসাফ কায়েম করা, এই যে উত্তম এক চরিত্র মানুষকে দামি করে দেয়, মানুষকে সম্মানিত করে দেয়, মানুষকে আল্লাহ এবং তার রসুলের প্রিয় বানিয়ে দেয়, এই সকল মানুষকে মানুষ পছন্দ করেন, মানুষ ভালোবাসে। পৃথিবীতে যত আল্লাহ পাকের নেক বান্দা, সলফে সালেহীন, আউলিয়ায়ে কামিলিন, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, ওলি, গাউস, কুতুব, আবদাল, যারাই পৃথিবীতে কামিয়াব হয়েছে, কামিয়াবি অর্জন করে, সফলতা অর্জন করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের কামিয়াবির মূল কারণ এটাই ছিল, তারা দামি হয়েছে রাহমাতুল আলামিনের উত্তম চরিত্র তাদের মাঝে ধারণ করার কারণে। তারা সফলতা অর্জন করেছে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাককে নিজের জীবনে বাস্তবায়ন করার কারণে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক অনেক বড় শুকরিয়া আদায় করার বিষয়। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া সেই উত্তম চরিত্রের বর্তমান সময়ে এক মহান ব্যক্তি, আলহামদুলিল্লাহ, যার উত্তম চরিত্রের বদলতে আজ দাওয়াতে ইসলামী পুরা পৃথিবীর 17 অধিক দেশে আলহামদুলিল্লাহ ইসলামের খেদমত করে যাচ্ছে। হাজারো নয়, লাখো লাখো মুসলমান নজওয়ান তারা চরিত্রবান হচ্ছে, আখলাকওয়ালা হচ্ছে, মর্যাদাবান হচ্ছে। সে মহান ওলিয়ে কামিল আমির আহলে সুন্নাত, তিনি এটাই চাই যাতে মানুষগুলো দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে উত্তম আদর্শবান, উত্তম আদর্শ গঠন করে যাতে করে কামিয়াব হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শুভ আগমনের মাসে প্রিয় নবীর উত্তম চরিত্র আমাদের মাঝে ধারণ করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম পরবর্তী এপিসোডে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।